নতুন বছরের শুরুতেই ফের ভিন রাজ্যে মৃত্যু হলো মালদার পরিযায়ী শ্রমিকের। ঘটনায় মঙ্গলবার শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া খাসপাড়া এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম মুকেশ সাঁই। তিনি গত 2 মাস আগে নেপালে টাওয়ারের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত 31শে ডিসেম্বর তার ছিঁড়ে টাওয়ার থেকে নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর মঙ্গলবার মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যাকে কেন্দ্র করে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা গ্রাম জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। মৃত পরিযায়ী শ্রমিক মুকেশ সাঁই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। স্বভাবতই তার মৃত্যুতে পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। আমার ছেলে 2 মাস 4 দিন হয়ে গেল কাজে যাওয়া, লাইনে কাজ করছিল। ওখান থেকে সিলিং ছিঁড়ে তার ছিঁড়ে পড়েছে। ইনি হচ্ছে আমি প্রতিবন্ধী লোক, ওরই উপরে সংসারে আমি চলছিলাম, ওরই কামাই খাচ্ছিলাম। ও আজকে চলে গেছে, আমি কি করে চলবো? আমি অসহায় হয়ে গেলাম বাবা। আমার হাত পা সব আরো ভেঙে গেল। 2টা মেয়ে আছে আর আমি আছি, আমার স্ত্রী আছে, বেটা বউ আছে, পোতাপতি আছে। গ্রামবাসীরা জানান, রাজ্যে কাজ নেই, তার উপর দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে। সেই কারণেই মালদার শ্রমিকরা বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন, যাদের মধ্যে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মারা যাচ্ছেন। এরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। ওনার বাবা হ্যান্ডিক্যাপ, ওনার উপরেই সংসারটা নির্ভর চলতো। পশ্চিমবাংলায় আজকে যে এই 100 দিনের কাজের জন্য সে কাজকর্ম হচ্ছে না আজকে, তা বলে আজকে গরিব মানুষকে খেটে খাওয়ার জন্য আজকে বাইরের রাজ্যতে যেতে হচ্ছে। আমরা চাইছি যে অসহায় মানুষ তাকে কিছু আমাদের মালদা যেটা আমাদের এখন আছে নেতা নেতৃত্বগুলো যারা, তাদেরকে আমরা বলি যে এই অসহায় পরিবারকে যেন একটু দেখাশোনা সাহায্য করা যাক, দেখাশোনা করা যাক। এ বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখকে ধরা হলে তিনিও 100 দিনের কাজ বন্ধ থাকার কারণেই শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছেন বলে অভিযোগ করেন। একই সাথে তিনি মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গকে বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মেন সমস্যাটা তো আমাদের 100 দিনের কাজ। এই কাজটা যদি চালু হয়ে যেত তাহলে ছেলেফেলেটা বাইরে যেত না, হতো এই দুর্ঘটনা ঘটতো না। আমরা গতকালকেও গেছি ওর বাড়ি, আর আমাদের সরকার যতটি স্কিম আছে আর যতটি হেল্প করার আছে আমরা করব। রাতের অন্ধকারে আইসিডিএস সেন্টারে তালা ভেঙে চুরি। আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার 7 সকালে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার নিউ খেজুরিয়া ঘাট এলাকায়। জানা গেছে, এদিন 7 সকালে এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন আইসিডিএস সেন্টার তালাভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেন্টারের গেট হা করে খোলা পড়ে আছে। সেন্টারের ঘর থেকে চাল, ডালের বস্তা সহ রান্নার বিভিন্ন সামগ্রী উধাও। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আইসিডিএস সেন্টারে দিদিমণি এসে পুলিশে খবর দেন। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আগে প্রথমে তো আমার এই দিদি ঢুকেছে, হেল্পার দিদি, তারপরে আমি ঢুকলাম। এবার ঢুকতেই দেখি গ্রামের লোকজন বাইরে হচ্ছে, কেউ ঢুকছে, এইরকম ব্যাপার কি। এবার ঢুকতে মাত্রই দেখছি যে এই দরজা ভাঙা, ওই দরজা ভাঙা, তালা ভাঙা। এবার একের পর এক ঢুকতে গিয়ে দেখি ওখানে চেয়ার নেই, সিলিন্ডার নেই। আবার স্টোর রুমে এসে দেখি চালের বস্তা নেই, ডালের বস্তা নেই। ওই ঘরটায় তেল ছিল, তেলও নেই। কিছু কিছু বাসনপত্র নেই।